সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। চলন্ত যাত্রীবাহী কালো অটোর পিছনে সজোরে ধাক্কা, বেপরোয়া গতিতে আসা একটি মিনি ট্র্যাক্টরের। রাস্তার উপরে উল্টে পড়ল যাত্রী বোঝাই অটো। অটোতে থাকা এক মহিলা যাত্রী রাস্তার উপরে ছিটকে পড়তেই ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলা অটোযাত্রীর। জখম হয়েছেন আরও 4 জন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বেড়াচাপা হারোয়া রোডের হাদিপুর স্কুলবাড়ি সংলগ্ন কাঠপাতা কলের সামনে। যাত্রীবাহী কালো অটোর হারোয়া থেকে বেড়াচাপার দিকে আসছিল, একই পথে আসছিল মিনি ট্র্যাক্টরটি। ঠিক কিভাবে ঘটল এই দুর্ঘটনা, তার ভয়াবহতার কথা শুনুন জখম অটোযাত্রীর মুখে। কি চাইছেন স্থানীয় মানুষজন তাও শুনুন। পাশাপাশি দেখুন দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ এইভাবেই যান চলাচল কিছুটা বিঘ্ন ঘটে বেড়াচাপা হারোয়া রোডে। ঘটনাস্থলে তদন্তে আসে দেগঙ্গা থানার পুলিশ। তারপর ঠিক কি ঘটনা ঘটলো, কিভাবে এই জায়গাটায় বসেছিলেন মহিলা যাত্রীটা, দেখুন কিভাবে অটোতে ধাক্কা মেরেছিল ট্র্যাক্টর। এই যে ট্র্যাক্টর ধাক্কা মারার পর দেখুন কিভাবে দুমড়ে গেছে। আর এখানে বসেছিলেন মহিলা যাত্রী। রাস্তার ওপর থেকে যখন গাড়ি থেকে পড়ে যায় তার উপর দিয়ে চলে যায় ট্র্যাক্টরের চাকা। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। ও অটোওয়ালার কোনো দোষ ছিল না গো। তাহলে মারার পরে কি হয়েছে? মারার পরে পুলটাও এরকম পড়ে গেছে, অটোটা উল্টে গেছে। আর তারপরে মনে করো পাল লেগে ওই বইটা মারা গিয়েছে। বউটা যখন রাস্তায় পড়ে গেছে ট্র্যাক্টর তার চাকা উপর দিয়ে চলে গেছে। কি চাইছেন? এত বড় একটা ঘটনা কি চাইছেন? যে ট্র্যাক্টর এত বড় অপরাধ করলো, উপযুক্ত যেটা বিচার করলে হয় সেটাই করতে হবে। যখন মোট কজন? যখন দুজনার হসপিটালে পাঠিয়েছে, একজনের এখনো এখানে লেগে আছে, মানে একজন মারা গেছে, একজনের স্পটে ডেট। চারজনা গিয়েছে, লেগেছে 3 জনার। আর 3 জনের হসপিটালে নিয়ে গিয়েছে, একজনের স্পটে ডেট হয়ে গেছে। আর এখানে এখন একজনা আছে, ওনার ভার হসপিটালে ভর্তি 12-সাতে, তো উনি 12-সাতে যাবে বলেই বসে আছে। আপনারা অটোয় ছিলেন? হ্যাঁ বাপ, হ্যাঁ। আপনারা কোথা থেকে আসছিলেন? আমরা হাড়োয়াতে। তারপরে কি হলো? আমরা হাড়োয়াতে আসতেছি, আমার বৌমার ভাইয়ের অবস্থা খারাপ। এইবার আমরা তিনি মায়ে পা আসতেছিলাম। এবার ওরা খুব কান্দাকাটা করতে হলো, বাবা আমার কাছে তাড়াতাড়ি দরকার। তারপরে এইবারে আমি ইনিও ছিল এখানে, তুমি এখানে এসে বসো। এইবার লিলি আর এইবারে ওই ট্র্যাক্টর না কি বলে, ওই পেছনে ধাক্কা মেরে গাড়ি শুধু টেনে এলেছে। আমরা সব উল্টে পড়ে গেছি, বউটা লেগে গেছে। আপনাদের লেগেছে? এনারও খুব লেগেছে মাথায়। আপনার নাম কি? রহিমা বিবি। আপনারা শুনলেন মানসিক অবশ্যই শাস্তি হওয়া উচিত। এটা তো গালাত জিনিস, সে নিজের কোনো কন্ট্রোল করতে পারছে না, সে আচানক এসে অন্যজন আর মেরে দিচ্ছে, এটা শাস্তি হওয়া অবশ্যই উচিত। পুলিশ দরকার। পুলিশ এলে কি চাইবেন? পুলিশ এলে অবশ্যই ও সাজা চাই। এর ভরভুক্ত যে অটোর ক্ষতি হয়েছে ওই পুরো দিতে হবে ট্র্যাক্টরওয়ালার। দুর্ঘটনার পর ধাওয়া করে ঘাতক ট্র্যাক্টরটিকে আটক করলেও পরে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ট্র্যাক্টরটিকে। পালিয়ে যায় চালক। পরে পুলিশে তাকে আটক করে নিয়ে যায় থানায়। কি জানাচ্ছেন অন্য এক চালক, দেখুন। এই সেই ঘাতক ট্র্যাক্টর, যে ট্র্যাক্টরটা ধাক্কা মেরেছিল ওই অটোকে আর মৃত্যু হয়েছিল মহিলা যাত্রী। কি জানাচ্ছে অন্য এক চালক, তা শুনুন। ঠিক কি ঘটনা ঘটেছিল ভাই? আমি চালাচ্ছিলাম না গাড়ি, শুনে জানি সে যে আমি জানাচ্ছি। আমি অন্য ট্র্যাক্টর ঝাঁটা ট্র্যাক্টর চালাচ্ছিলাম, আমি মাঠে ছিলাম, আমি আপনি ট্র্যাক্টরটা নিয়ে চলে যাচ্ছেন কেন? আমি ট্র্যাক্টরে এই মাঠে কাজ করবো বলে এখানেই কেলে রাখতে এসেছিলাম। কিন্তু আপনার তো পুলিশ তো এই গাড়ি তো আটক করবে, আপনি নিয়ে যাচ্ছেন কি করে? আপনি জানেন না গাড়িটা নিয়ে যাওয়া, আপনি ধরলে তো আপনাকে কেউ ধরবে তো পুলিশ। যে চালাচ্ছিল সে কি চালাতে পারে? হ্যাঁ চালাতে পারে অবশ্যই, কিন্তু এত বড় অ্যাক্সিডেন্ট করলো কি করে সেটা আমি বলতে পারবো না। আপনার নাম কি? আমার নাম আজিজুর রহমান। আর যে চালাচ্ছিল তার নাম কি? তৌফিক আলম।